হ্যালো এভরিওয়ান, কাল তোমাদের WBJEE 2026 এক্সাম শেষ হয়েছে। একটুকু রিল্যাক্সেশন হলো, মাইন্ডের মধ্যে সবথেকে বড় একটা প্রশ্ন জেগে উঠেছে, কত মার্কস পেলে আমাদের কত র্যাঙ্ক আসবে। জানি যখন তোমরা WBJEE এক্সাম দেওয়ার পর হল থেকে বের হচ্ছিলে, তোমাদের মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল। সেটার একমাত্র কারণ সেটা হচ্ছে WBJEE-তে ম্যাথামেটিক্স পেপার। এবছর ম্যাথামেটিক্স পেপার খুবই হার্ড এসেছে এবং স্ট্যান্ডার্ড কিন্তু জেই মেন্স এবং কি জেই অ্যাডভান্সের মতন এসেছে। অনেক স্টুডেন্টের কাছে এই মেসেজ পেয়েছি যারা WBJEE-তে স্পেশালি ম্যাথামেটিক্স পেপারে তাদের 25 থেকে 30 মার্কস কিন্তু আসছে। তো সেই জন্য এই ভিডিওটা আনা, যেহেতু WBJEE-তে প্রায় সবারই ম্যাথামেটিক্স পেপার খুব একটা ভালো হয়নি, সেই কারণে কম মার্কস পেলেও তুমি WBJEE-তে ভালো র্যাঙ্ক করতে পারবে। তাহলে এই ভিডিও তুমি জানতে পারবে কত মার্কস পেলে তুমি কত র্যাঙ্ক করবে এবং যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে তোমাদের কত মার্কস লাগতে থাকবে। যদি ভিডিও তুমি নতুন এসে থাকো, অতি অবশ্যই ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না এবং ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কনসেপ্ট চলে আসি এখানে দেখো যে জিনিসটা বলা হচ্ছে, তোমাদের এখানে অ্যাডজাস্টেড করা হয়েছে WBJEE 2026-তে এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক, সেটা হচ্ছে GMR র্যাঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে। এখানে কিন্তু র্যাঙ্ক একটু 19-20 হলে, যেহেতু ম্যাথামেটিক্স পেপার হার্ড হয়েছে, তা এই কন্ডিশনে তোমাদের কিন্তু র্যাঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। যাদের স্কোর অ্যাটলিস্ট 200-এর মধ্যে 125 প্লাস হবে, তাদের র্যাঙ্ক কিন্তু টপ 100-এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, যাদের স্কোর দ্যাট মিন্স মার্কস 105 থেকে 124-এর মধ্যে আসবে, তারা 100 থেকে 500-র মধ্যে, 90 থেকে তোমার 104 আসবে, 500 থেকে 1500-র মধ্যে, এবং 78 থেকে 89 অবধি থাকছে তাদের 1500 থেকে 3500-র মধ্যে রয়েছে, এবং 65 থেকে 77 থাকলে 3500 থেকে 7000-এর মধ্যে, এবং 52 থেকে 64 থাকলে তোমার 7000 থেকে 13000-এর মধ্যে, এবং 40 থেকে 51 থাকলে 13000 থেকে 22000-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা এই বছর রয়েছে। যেহেতু ম্যাথামেটিক্স পেপার হার্ড হয়েছে, সেই জন্য কিন্তু কী হচ্ছে, গত বছরে যে র্যাঙ্ক ভার্সেস তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক ছিল, তার থেকে কিছুটা ডেফিনেটলি কম এবার হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এখানে একটু 19-20 ডেফিনেটলি হতে পারে এক্সপেক্টেড মার্কস ওয়াইজ, যেহেতু সেই জন্য কিন্তু 125 পেলে কিন্তু ডেফিনেটলি 100-র মধ্যে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্যাট মিনস যাদের মনে করো 125 ভাবছো, যাদের ম্যাথামেটিক্সে 40 মার্কস আসছে, বাকি তোমাদের কত হচ্ছে 85 মার্কস যদি তুমি ইনকেস ফিজিক্সের মধ্যে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে ব্রেকডাউন করতে পারো, তো ডেফিনেটলি 100-র মধ্যে র্যাঙ্ক তোমার থাকছে। এবারে দেখে নেব যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে আমাকে কত মার্কস পেতে হবে এবং কত মার্কসে পাওয়ার সঙ্গে সঙ্গে এই র্যাঙ্কটা করা যাবে। যেটা দেখো এইখানে আমরা মিনিমাম মার্কস রিকোয়ার ফর যাদবপুর ইউনিভার্সিটির জেইউ, ওকে, জেনারেল ক্যাটাগরির জন্য যারা হোম স্টেড আছে, যারা স্পেশালি জেনারেল ক্যাটাগরি আছে, তাদের কত মার্কস পেলে তুমি CS IT এবং কি ECE পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা CS IT আর ECE। ইউ উইল নিড দ্য GMR র্যাঙ্ক 10 থেকে 1350, মানে হচ্ছে তোমার র্যাঙ্ক এখান থেকে 100 থেকে 350-র মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি যদি পেপার যেহেতু ডিফিকাল্ট হওয়ার জন্য তুমি যদি পেপারে 98 থেকে 105 প্লাস এই মার্কসের মধ্যে তুমি যদি পাও, তো ডেফিনেটলি টপ ব্রাঞ্চের মধ্যে যে CS IT রয়েছে সেগুলোর মধ্যে পেতে পারো। সাপোজ মনে করো যদি এরকম কন্ডিশন দেখা যায়, 98 যদি মনে করো 35 মার্কস যদি তুমি ম্যাথামেটিক্সে পাচ্ছ, আর বাকি দেখো 63 মার্কস যদি যদি ফিজিক্স কেমিস্ট্রি মিলে ব্রেকডাউন করতে পারো, তো তুমি ডেফিনেটলি যাদবপুর ইউনিভার্সিটিতে CS IT এবং ECEর মধ্যে কিন্তু যেগুলো টপ ব্রাঞ্চ সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে যদি তুমি জেনারেল কাস্ট হয়ে থাকো। ওকে, ইভেন কের থেকে যদি কম মার্কসও যদি হয়, সেখানে হচ্ছে GMR আপ টু 1500-র মধ্যে, সেফ স্কোর 80 থেকে 90, সেখানে ক্ষেত্রে কোনগুলো পেতে পারো, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল। এই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের ক্ষেত্রে 80 থেকে 90 মার্কস পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া আদার্স ব্রাঞ্চ যদি মনে করো পেন্টিং, পাওয়ার, কনস্ট্রাকশন যাও, সেখানে ক্ষেত্রে 68 থেকে 74 পর্যন্ত যে মার্কস, সেখানে তোমার GMR র্যাঙ্ক
3000 থেকে 3500 পর্যন্ত হতে পারে। ডেফিনেটলি যদি তুমি জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়ে থাকো, সেফ স্কোর 98 থেকে 105 মধ্যে ডেফিনেটলি এবারে এক্সপেক্টেড মার্কস হতে পারে। ক্লিয়ার? তাহলে এই মার্কস পেলে তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডভান্স নিতে পারবে, এবং কি সব থেকে ভালো তুমি হচ্ছে সিএস, আইটি এবং ইসির মধ্যে কিন্তু অ্যাডমিশন নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কি ফার্স্ট রাউন্ডে যদি ইনকেস না হয়ে থাকে, সেকেন্ড রাউন্ডে পসিবিলিটি এইখানে অনেকটাই বেড়ে যাবে। এবার যারা মনে করে জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা মনে করে এসসি এসটি ক্যাটাগরির মধ্যে থাকছে, তারা কিন্তু সুযোগ সুবিধা যারা পাও, তাদের ক্ষেত্রে কীরকম মার্কস হতে পারে। যদি মনে করো এখানে এসসি ক্যাটাগরি যদি হয়ে থাকে হোম স্টেটের মধ্যে, তাহলে এখানে হচ্ছে সিএস, আইটি আর ইসি পেতে গেলে তোমাদের হচ্ছে 130 থেকে 300 হুইচ ইজ করসপন্ডিং জিএমআর, এই জিএমআর ক্ষেত্রে আসবে, যাদের 3000 থেকে 5000 মধ্যে র্যাঙ্ক থাকছে। তাদের র্যাঙ্কটি যেহেতু এসসি ক্যাটাগরির মধ্যে তুমি যদি থাকো, তাদের ক্ষেত্রে 150 থেকে 300 আসবে। তাদের সেফ স্কোর তারা 60 থেকে 68 যদি মার্কস পাও, তা তুমি ডেফিনেটলি তাহলে তুমি কী পাচ্ছ, যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তুমি এই ভিডিও যারা দেখছো, তারা যদি ক্যাটাগরি থাকে এসসি ক্যাটাগরির মধ্যে, যদি তুমি 68 থেকে 68 মার্কস তুমি গ্র্যাব ডাউন করতে পারো, তাহলে তুমি খুব সহজে কিন্তু সিএস, আইটি আর ইসি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মিনিমাম এনি ব্রাঞ্চের ক্ষেত্রে যদি হয়ে থাকে, যেহেতু তাদের জিএমআর আপ টু 1500 প্লাস হলে, যাদের 12,000 প্লাস র্যাঙ্ক হচ্ছে, তাদের ক্ষেত্রে সেফ স্কোর 42, মানে হচ্ছে কি এই সিএস, আইটি, ইসি বাদ দিয়ে মনে করো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিভিল এইগুলোর ক্ষেত্রে যদি নিতে চাও, সেখানে ক্ষেত্রে তোমার 42 থেকে 48 যদি তোমাদের মার্কস থাকে, তুমি কিন্তু সেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি এখানে অ্যাডমিশন খুব সহজেই নিতে পারবে। বিকজ অফ এটা কাট অফ লো আসার একটাই কারণ, সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স পেপারে। এবারে এসসির পর যদি দেখো না এসটি যদি ক্যাটাগরি যারা হয়ে থাকো, যারা এসটি ক্যাটাগরি থাকছো, তাদের ক্ষেত্রে দেখো কী হচ্ছে, সিএস, আইটি আর ইসির ক্ষেত্রে এসটি র্যাঙ্ক স্টেজ সিগনিফিকেন্টলি, সেফ স্কোর হয়ে যাবে 48 থেকে 55। তা যদি 48 থেকে 55 মধ্যে যদি তুমি ক্যাটাগরির মধ্যে থাকো, তাহলে ডেফিনেটলি তোমার সিএস, আইটির মধ্যে তুমি কিন্তু সেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে পারছো। এবং এর থেকে যদি মনে করো 30 থেকে 35 ক্যাটাগরি হয়ে থাকে, যে কোনো ব্রাঞ্চ, মানে তোমার হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সেই ক্যাটাগরিতে তুমি কিন্তু অ্যাডমিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে ডিটেলসটি কিন্তু বিগত বছরের 2025 সালে যে আসা তোমাদের কিন্তু র্যাঙ্ক ভার্সেস মার্কস ভার্সেস র্যাঙ্কটি ছিল, সেখান থেকে এবং কি এই বছর যে পরীক্ষার স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে, স্পেশালি ম্যাথামেটিক্স পেপার বা আদার্স পেপার হচ্ছে, তার ভিত্তিতে কিন্তু র্যাঙ্ক এখানে হচ্ছে যেটা মার্কস ভার্সেস র্যাঙ্ক, সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক, কোন কোন কলেজ পেতে পারো, কত র্যাঙ্ক হতে পারে, ঠিক আছে, ইভেন কি কোন কোন প্রাইভেট কলেজ, কোন কোন গভর্নমেন্ট কলেজ, এবং সেই গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য কী কী তোমার ক্যাটাগরি লাগবে, সব ডিটেলস ভিডিও তোমার সিরিজ বাই সিরিজ আসতে পারে। তুমি এখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই তোমার জানাবো নেক্সট জিনিস, নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর ডেফিনেটলি চাইছো, স্পেশালি WBJ 2026 জন্য। ভালো যদি লেগে থাকে বোনের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবো না, আর যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।